নেতাকর্মীরা অভিযোগ করেন হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান। এ সময় এনসিপির নেতাকর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। বেলা 2:05 সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। সেখানে শান্তিপূর্ণভাবেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর। শহরের সমাবেশস্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ ও র্যাবের পাহারায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবার শহরে ফিরিয়ে আনা হয়। কিছুক্ষণ পরে সেনাবাহিনীর টহল টিম সেখানে এলে তারাও হামলার মুখে পড়ে। পরে এনসিপির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের কম্পাউন্ডের ভেতরে আশ্রয় নেন। বিকাল 4টার দিকে সেনাবাহিনীর গাড়িতে করে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় নেতাকর্মীদের।